বন্ধুরা আসসালামু আলাইকুম। পারভিন ট্রাভেল অ্যান্ড ক্রিয়েশন চলে আসলাম আপনাদের মাঝে ইলিশ কুমড়োর লাল ঝোল ভিডিও নিয়ে। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। ইলিশ মাছ একটু কমই ধুতে হয়। এবং কুমড়োগুলো হালকা ভাপা সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। পরিমাণ মতো তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে সরাসরি, কারণ মাছটা ভাজা হবে না, কাঁচা মাছটাই তরকারির ঝোলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। যেহেতু ইলিশ মাছ এটা খুবই সফট থাকে, তাই অনেক সময় না ভেজেও দেওয়া যায়। যার যেভাবে টেস্ট ফিল করেন সেভাবেই সবাই দিতে পারেন। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে মশলাগুলো দেওয়া হবে। একটু পানি দিয়ে দেওয়া হলে এবং এখন মশলা দিয়ে দেওয়া হবে। গোড়া মরিচগুলো দিয়ে দেওয়া হচ্ছে, মরিচ আর হলুদ এবং আদা। মরিচ তখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। দিয়ে দেওয়া হচ্ছে কুমড়োগুলো, সিদ্ধ করে রাখা কুমড়োগুলো ভালো করে এখন কষানো হবে। সিদ্ধ না, ঠিক হালকা ভাপা দেওয়া, যাতে দুর্গন্ধটা না আসে, এই জন্য একটু ভাপা দিয়ে নেওয়া হয়েছে। আমাদের এখানে খুব সাউন্ড এবং মেন রোডের পাশে বাড়ি, এই জন্য ভিডিওর মধ্যে অনেক সাউন্ড এসে যায়, কিচ্ছু করার নেই। কষানো হয়ে গেছে প্রায়, কারণ তেলটা উঠে গেছে। এই তেল ওঠার পরই ঝোলটা দিলে তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এখন মাছগুলো, কাঁচা মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে। একটু পানি দেওয়া দিয়ে এখন নাড়াচাড়া করা হবে। লাল ঝোল।
5-7 মিনিট এভাবে বলক আনানো হবে যাতে মাছটা একটু সফট হয়। রেডি হয়ে গেল ইলিশ মাছ ইলিশ কুমড়োর লাল ঝোল ভিডিও। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে। তৈরি করে ফেলুন আপনারাও নিজেদের মতো করে। থ্যাংক ইউ সো মাচ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।